আগামীকাল ভোরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। আর আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা অনেকটা ফ্রেন্ডলি ম্যাচও বলা চলে, যেহেতু আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে কোয়ালিফাই কনফার্ম হয়ে গেছে। অন্যদিকে কলম্বিয়ার জন্য কিন্তু এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ কলম্বিয়ার এখনও 2026 বিশ্বকাপে কোয়ালিফাই কনফার্ম হয়নি। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, পয়েন্ট টেবিলে 15 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা টেবিল টপের হিসাবে আছে। অন্যদিকে কলম্বিয়া 15 ম্যাচে মাত্র 21 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 6 নম্বর পজিশনে। অর্থাৎ কলম্বিয়ার 2026 বিশ্বকাপে খেলাটা অনিশ্চয়তার ভিতরে আছে। কলম্বিয়ার হাতে আছে এখনো 3টা ম্যাচ। এই 3টা ম্যাচ তাদেরকে যে কোনো মূল্যে জিততেই হবে, না হলে তারা 2026 বিশ্বকাপে খেলতে পারবে না। আর 2024 সালে এই কলম্বিয়াকে হারিয়ে কিন্তু আর্জেন্টিনা তাদের 16 নম্বর কোপা আমেরিকা ট্রফি জিতেছিল। এক্সট্রা টাইমে করা লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারায় 1-0 গোলের ব্যবধানে। কিন্তু সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার এগেইনস্টে আর্জেন্টিনার ম্যাচ রেজাল্ট খুব ভালো একটা বলা যাবে না। আমরা সর্বশেষ 5টা ম্যাচের কথাও যদি ধরি, সর্বশেষ 5 ম্যাচের মধ্যে আপনার কলম্বিয়ার জয় যেখানে 2 ম্যাচে, ওইখানে আর্জেন্টিনার জয় হচ্ছে মাত্র 1 ম্যাচে, আর বাকি 2টা ম্যাচ হয়েছে ড্র। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে আর্জেন্টিনার জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করতেছে। কলম্বিয়া যে পরিমাণ ফিজিক্যাল ফুটবল খেলে, কলম্বিয়া যে পরিমাণ 90 মিনিট হাই প্রেসিং করে খেলে, সেক্ষেত্রে কলম্বিয়ার সামনে আমাদের একটা কঠিন ম্যাচ অপেক্ষা করতেছে। আমরা চিলির এগেইনস্টে আর্জেন্টিনার স্টার্টিং 11-এ বেশ কিছু নতুন মুখ দেখতে পাইছি, যেহেতু এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওতামেন্দি, ফেরাদেজ এই প্লেয়ারগুলো কাঠ সমস্যার কারণে চিলির ম্যাচটা মিস করছেন। ওইখানে আমরা নিকো ফাজ, সিমিওনে, ফেলাসিওস, এরপরে সেন্টার ব্যাকে বালেটদি, এই প্লেয়ারগুলোকে আমরা আর্জেন্টিনার হয়ে স্টার্ট করতে দেখছি। এই প্লেয়ারগুলোকে কিন্তু আমরা কলম্বিয়ার এগেইনস্টে স্টার্টিং 11-এ আমরা নাও দেখতে পারি। সেক্ষেত্রে স্টার্টিং 11-এ এনজো ফার্নান্দেজ, ফেরাদেজ, ওতামেন্দি এই 3জন আবার স্টার্টিং 11-এ ব্যাক আসবেন। স্কলানি নিশ্চিত করেছেন যে লিওনেল মেসিও আপনি কলম্বিয়ার ম্যাচে স্টার্টিং 11-এ থাকবেন। আর কলম্বিয়ার এই ম্যাচটা আরেকজন প্লেয়ার মিস করবেন, সেটা হচ্ছে নিকোলাস ট্যাগলিফিকো পরপর 2 ম্যাচে ইয়েলো কার্ড দেখাই তিনি এই ম্যাচটা মিস করতে যাচ্ছেন। সেক্ষেত্রে তার জায়গায় হয়তো আমরা ফাকুন্দো মেদিনা বা ভ্যালেন্টিন বার্কোকে দেখব। ফাকুন্দো মেদিনাকেই দেখার সম্ভাবনা বেশি, কারণ ফাকুন্দো মেদিনা একজন ফিজিক্যালি ডিফেন্ডার। সেক্ষেত্রে কলম্বিয়ার মতো অপোনেন্টের বিপক্ষে তার খেলার চান্স বেশি। আর কলম্বিয়ার এগেইনস্টে যদি আমরা আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপটা দেখি, গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে থাকবেন মোলিনা, সেন্টার ব্যাক 2 হিসাবে থাকবেন রোমেরো এবং ওতামেন্দি, লেফট ব্যাকে থাকবেন মেদিনা, আপনার মিডফিল্ডে থাকবেন রদ্রিগো ডিফল, এনজো ফার্নান্দেজ এবং ফেরাদেজ। আর স্ট্রাইকার পজিশনে থাকবেন হুলিয়ান আলভারেজ, রাইট উইংয়ে থাকবেন মেসি, লেফট উইংয়ে থাকবেন থিয়াগো আলমাদা। এই স্টার্টিং 11টাই কলম্বিয়ার এগেইনস্টে স্টার্ট করার সম্ভাবনাটা খুব বেশি, কারণ আপনার মিডফিল্ডে আমরা দেখছি যে চিলির বিপক্ষে ওই ম্যাচটাতে চিলি যেভাবে হাই প্রেস করছে সেকেন্ড হাফে, ওইখানে আমাদের মিডফিল্ডে ক্রিয়েটিভিটি অনেক কম ছিল। তাই স্কলানি হয়তো আজকে কোনো রিস্ক নেবেন না। ফেরাদেজ এবং এনজো ফার্নান্দেজ যেহেতু আপনার কাঠ সমস্যার কারণে চিলির ম্যাচটা মিস করছেন, সেহেতু তাদেরকে এই ম্যাচের স্টার্টিং 11-এ রাখার সম্ভাবনাটা খুব বেশি। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে।